ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা অ্যান্ড মৃত্যুঞ্জয়। তোমরা দেখছো একটা নতুন ব্লগে। তো দেখো, আজকে আমার নিজের লাইফস্টাইল দিচ্ছি না, তার পরিবর্তে আমরা বলছিলাম যে আমাদের একটা বাড়ি হচ্ছে বেথুয়াতে। তো সেই বেথুয়াতে বাড়িটাতে একতলা ছাদের আজকে ঢালাই হবে, সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তা দেখে নাও। এখানে পুরোহিত ছাদে রডের ওপর বসে পুজো করছে। এটা কি পুজো? এটা হচ্ছে ছাদ ঢালাইয়ের পুজো। বন্ধুরা, আমি যেহেতু মুর্শিদাবাদের মেয়ে, আমার বিয়ে হয়েছে নদিয়াতে, আমার হাজবেন্ড জায়গাটাও কিনেছে নদিয়াতে। তো আমরা এতদিন জানি যে ভিত পুজো হয়, মুর্শিদাবাদের মানুষ জানে ভিত পুজো হয়, কিন্তু ছাদ ঢালাইয়ের আগে যে আবার নতুন করে পুজো দিতে হয়, এটা আমার জ্ঞানত ছিল না। তো যাই হোক, বাড়ি করতে গিয়ে এটা একটা অভিজ্ঞতা হলো। এবার তোমরা বলো, এটা কি নদিয়ার মানে লোকালিটি কালচার? কারণ আমাদের মুর্শিদাবাদে কিন্তু হয় না। হ্যাঁ, লোকাল মনে হয় ওখানকার স্থানীয় কালচার এটা। এবার ছাদ ঢালাই দিচ্ছে, তার আগে শাটারিং এ মিস্ত্রি বলে কি, দাদা ছাদ ঢালাই তো হবে, তার আগে একটা পুজো দিতে হয়। তা আমার ভাসুর যেহেতু এই দায়িত্বটা নিয়েছে, সেহেতু ও শুনেও অবাক যে ছাদ ঢালাইয়ের আগে আবার কিসের পুজো। ভিতে মানুষ পুজো করেছে, কিন্তু ভিতে আমাদের পুজো করা হয়েছে, তোমাদের দেখিয়েছি ভিতের পুজোটাতে। তো যাই হোক, এই ছাদ ঢালাইয়ের পুজো করা হলো। ঠাকুর মশাইকে 1000 টাকা ধরে দেওয়া হয়েছে। উনি সমস্ত কিছু যা যা পুজোর উপকরণ লাগবে উনি কিনে নিয়ে এসে পুজো দিয়ে দিয়েছে। ওসবের মধ্যে আর নেই আমরা, যেহেতু কি বলে, আমার ওই শাশুড়ি মা মারা গেছে, সুতরাং পুজো করতে হয় না, কিন্তু তবু এরা বলছে করতে হবে, তার জন্য করে ফেলা হলো। তো বন্ধুরা, এই ছাদ ঢালাই পুজো হয়ে যাওয়ার পরেই তারপর মিস্ত্রিতে কাজ শুরু করে দেবে, ঠিক আছে? তো গোটা ছাদটার উপরে দেখো কিভাবে রড দিয়ে করা হয়েছে, শাটারিংটা করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে। তো এইভাবে মানে বাড়িঘর করতে গেলে না ইঞ্জিনিয়ার লাগাবে। কারণ আমি আমার বাবাকে আমার বাপের বাড়িতে করতে দেখেছি, তো বাবা ইঞ্জিনিয়ার ছাড়াই ভালো মিস্ত্রি দিয়ে লাগিয়েছে। কিন্তু জানো তো, বাড়িটার না প্ল্যান নাই, কোনো প্ল্যান নাই। এত বড় বাড়ি করেছে কিন্তু কোনো প্ল্যান নাই। মানে অনেক কিছু এখন কাজ করতে গিয়ে অনেক কিছু ভুল ভ্রান্তি ধরা পড়ে। তো দেখো, এখানে মিস্ত্রিরা কাজ করছে, পুরো একটা লিফটের মাধ্যমে নিচে মশলার মেশিনে মশলা মাখছে, আর এই মেশিন লিফটের মতন করে মশলাগুলো উঠে চলে আসছে। তো বেশ ভালোই লাগলো, আমাদের বাড়ি হচ্ছে, আর এত মানে একটা কর্মযোগ্য একটা ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কত রকম মেশিন, কত রকম কিছু এসছে, এটা দেখেই ভালো লাগছে যে একটা বাড়ি করতে গেলে, একটা ফ্ল্যাট করতে গেলে যেমন সমস্ত কিছুর বিভিন্ন মেশিন পত্র আনা হয়, ঠিক আমাদের একটি ব্যক্তিগত বাড়ি করতে গেলেও যে এত কিছু এনেছে ইঞ্জিনিয়ার মহাশয়, তা দেখে ভালো লাগছে। তো ছবিগুলো জানো তো, আমি তো যেতে পারি না, কারণ তো আমার ছোট বেবি, আমার ভাসুরই হচ্ছে ছবিগুলো আমাকে পাঠায়। তো সেখান থেকেই সংরক্ষণ করে আমি ভিডিওগুলো তোমাদের কাছে শেয়ার করছি। তো ওখানে বসে দেখা সম্ভব নয়। তো কি বলে, আমার ভাসুর হচ্ছে একদম ভোরবেলায়, কাক ভোরবেলায় চলে যায়। হ্যাঁ, আর বিশেষ করে এইসব দিনগুলোতে আরো মানে কাক ভোরেই যেতে হয়। তার কারণ হচ্ছে সবকিছুর দায়িত্বে থাকেন উনি, ঠিক আছে? তা আহ এখানে অনেক মিস্ত্রি এক্সট্রা লাগানো হয়েছে। মিস্ত্রিগুলো অন্যান্য দিন এত মিস্ত্রি থাকে না, জানোই তো, ছাদ ঢালাইয়ের ব্যাপার, কাজটা করতে নিলে কয়েক ঘন্টার মধ্যে কাজটাকে কমপ্লিট করতে হয়। তো দেখো, অতদূর পর্যন্ত হাফ সিঁড়ি হয়েছে, তারপরে যেদিন ছাদ ঢালাই হবে সেদিন আবার হাফ সিঁড়িটা করে, এটাই সিস্টেম। হ্যাঁ, তো মৃত্যুঞ্জয়ের একটা স্বপ্নের বাড়ি করার ইচ্ছে ছিল। ও বহরমপুরে যখন থাকতো তখন এখানে বাড়ি দেখছিল,
দেখতে দেখতেই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তো তোমাদেরকে তো গত ভিডিওগুলোতে আমি বলেইছি। তো মানে ওর স্বপ্ন ছিল একটা নিজস্ব বাড়ি হবে, যেটা ফ্ল্যাট নয়, একান্তই নিজের একটা বাড়ি। আমাদের গ্রামে বাড়ি আছে, দেবগ্রামে। তা ও ওইখানে না মানে থাকার মতন পরিবেশ নয়। হ্যাঁ, মানে ওরা যখন ছোটবেলায় বড় হয়েছে তখন একরকম পরিবেশ ছিল, কিন্তু এখন এই মুহূর্তে পরিবেশটা সম্পূর্ণই পরিবর্তন হয়ে গেছে। যে কারণে মানে যখন ওর সাথে আমার বিয়ের সম্বন্ধ চলছিল, তখনই মানে ও বারবার বলতে চাইছিল যে আমরা এখানে থাকবো না, আমরা বাইরে মানে বাইরে থাকবো। এরকম বলতো। তো আমি জানতাম না যে ওর বেথুয়াতে জায়গা কেনা আছে। এটা আমি বিয়ের পরেই জানতে পেরেছি। বারবার করে আমার মা-বাবাকে বলছিল যে এখানে থাকবো না এখানে। আসলে ওখানে মানে অ্যাম থাকার পরিবেশ আর নাই। যে কারণে ও চাকরি পাওয়ার পরপরই জায়গাটা কিনেছে। তো যাই হোক, আবার কি মানসিকতা হয়েছে, বহরমপুরে থাকবে, বেথুয়াতে থাকবে না। হুম। তারপরে তো প্রচুর বাড়িঘর দেখছিল। দেখতেই এরকম একটা বিপদ ঘনিয়ে এলো আমাদের জীবনে। ও তো নিজেও চলে গেল। আবার আমাদের তো বেঁচে থাকার কোনো আমরা দিশাই দেখতে পাচ্ছিলাম না। তো মাঝখান থেকে আমি প্ল্যান করলাম যে না, ফ্ল্যাট কেনার ক্ষমতা নাই, আর বাড়ি কেনারও ক্ষমতা নাই বহরমপুরে। প্রচুর টাকা দাম, প্রচুর, সত্যি কথা বলতে। যে কারণে এখানেই বাড়িটা করতে বাধ্য হলাম। ইতিমধ্যে ও চলে যাওয়ার পর আমার আরেকটা সন্তান হলো। ২ সন্তানের কথা ভেবেই এখানে করলাম। তো তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে বলো। হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, আর সাবস্ক্রাইব করে দেবে। লাইক করলে তো আরো নতুন নতুন ভিডিও করার অনুপ্রেরণা পাই, আর সাবস্ক্রাইব করলে আমি চ্যানেলটাকে গ্রো করতে পারি। আর কমেন্ট করলে কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটি ভালো সব দিকগুলোই আমি বিচার করে আমি নিজেকে করে নেব। হ্যাঁ, তো অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো দেখো এবং অনেক কমেন্ট করবে। নিজের ভুলগুলোকে আমি শুধরে নেব। হ্যাঁ, তো আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওগুলো। তো বাইরে দেখো তোমরা এরকম ভাবে শাটারিংটা করা হয়েছে। আমার কিন্তু বাড়ির চারিদিকে ক্যান্টিলিভার আছে। যেহেতু নিচতলাটা খুব বড় করছি না, তাই দোতলা থেকেই আমার বাড়িটা বড় হবে বলে আমি ক্যান্টিলিভার করে ফেলেছি। হুম, চারিদিকে বন্ধুরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই।